My dear student, again welcome to Unit 1 অনলাইন ক্লাস। আজকের এই বিগত ভিডিওগুলোতে যেগুলো আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়েছি সেই চ্যাপ্টারটারই কন্টিনিউশন পার্ট 4। এখানে আমরা পড়ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে কী করে অ্যাক্সেস করা যায়। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিফাইন করা হয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মডেল কী কী হয়, ডেটাবেস সিস্টেমের কী বলতে আমরা কী বুঝি। আজকে দেখব ডেটাবেস সিস্টেমের ডিএমএল পার্টের অন্তর্গত ডেটাবেস সিস্টেমকে কীভাবে অ্যাক্সেস করা যায়। সেই অ্যাক্সেস করতে গেলে তার একটা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার ইউজ করা হয়। সেই ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারটাকে আজকে তোমাদের সামনে এক্সপ্লেনেশন করা হবে। এই ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি রিলেশনাল অ্যালজেব্রা। এই রিলেশনাল অ্যালজেব্রা হলো এক ধরনের ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, বা এটাকে আমরা প্রসিডিউরিয়াল ল্যাঙ্গুয়েজ বলি। কোন মডেলের উপর কাজ করে এটা? কি ডেটাবেসের যে 4টে মডেল ছিল তার মধ্যে রিলেশনাল ডেটাবেস মডেলের ওপর এটা অ্যাপ্রোপ্রিয়েট। এই রিলেশনাল ডেটা মডেলের ওপর কাজ করানো হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এই অ্যালজেব্রাতে অ্যালজেব্রিক স্ট্রাকচারে কিছু আমরা সাইন বা চিহ্ন ইউজ করি এবং বিভিন্ন ধরনের অপারেশন ব্যবহার করা হয়। যেমন আমরা যে কোনো অ্যালজেব্রিক স্ট্রাকচারে যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এই ধরনের অপারেশন ইউজ করি, বিভিন্ন ভেরিয়েবল এক্স ওয়াই জেড ইউজ করি, তেমনি এই অ্যালজেব্রিক ইকুয়েশনগুলোতেও আমরা কী করি, বিভিন্ন চিহ্ন অপারেশন নিয়ে গঠিত হয়। এবং ইউজার যে ডেটাবেস থেকে অ্যাক্সেস করার জন্য যে কোয়ারি লেখা, সেই কোয়ারি হেল্প নিয়ে কীভাবে ডেটাবেস থেকে ডেটাটাকে তোলা হবে, সেই বিভিন্ন কোয়ারির সঠিক ফলাফলগুলো প্রোভাইড করে এই রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ নয়, এটা এক ধরনের ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ হাউ টু অ্যাক্সেস ডেটাবেস। এখানে অপারেটরগুলো দু ধরনের অপারেটর থাকে, ইউনারি ও বাইনারি। ইউনারি অপারেটর মানে যে অপারেটরগুলোর অপারেন্ট একটাই থাকে, তাকে আমরা ইউনারি অপারেটর বলি, যেমন -5, -a এগুলো। আর বাইনারি অপারেটর মানে যে অপারেটরগুলোতে দুই ধরনের অপারেন্ট, যেমন a প্লাস b, এটা একটা বাইনারি অপারেটর। রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে যে প্রাথমিক বা প্রাইমারি অপারেটরগুলো ইউজ করা হয় সেগুলো হলো সিলেকশন অপারেশন, প্রজেকশন, সেট অপারেশন। সেটের মধ্যে 3টে আছে: সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট, রিনেম, ডিভিশন অপারেশন, ন্যাচারাল জয়েন অপারেশন। ডিভিশন অপারেশন এগুলো হচ্ছে এক্সট্রা পার্ট, আমাদের এখানে সিলেবাস অন্তর্ভুক্ত নেই। আমরা এখানে যতগুলো এই কাউন্সিল সিলেবাস অন্তর্ভুক্ত সেগুলো আমাদের এখানে এক্সপ্লেনেশন করা হয়েছে। প্রথমেই আসবো আমরা সিলেকশন অপারেশন। সিলেকশন অপারেশন মানে তোমরা বুঝতে পারছো, এখানে কিছু একটা সিলেক্ট করা হবে। এই অপারেশনের মাধ্যমে কিছু শর্ত বা কন্ডিশনের উপর ডিপেন্ড করে রিলেশনাল ডেটাবেসের টেবিল থেকে একটা টাপেল বা রোকে সিলেক্ট করা হয়। এমন কোনো টাপেল বা রো সিলেক্ট করা হয় যা কোনো শর্ত বা কন্ডিশনকে স্যাটিসফাই করে। এই অপারেশনটাকে বোঝাবার জন্য আমরা কী চিহ্ন ইউজ করি? সিগমা। এই চিহ্নটাকে বলা হয় সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এবং জেনারেল ফরম্যাটটা হলো সিগমা সাবস্ক্রিপ্টে পি পাশে আর। এই পি হলো প্রেডিকেট, আর হলো রিলেশন। সিগমা পি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিগমা সাবস্ক্রিপ্টে পি পাশে আর। এই ফরম্যাটটা ইউজ করতে হবে। পি মিন প্রেডিকেট বা কন্ডিশন বা শর্ত, আর হলো রিলেশন। এখানে বিভিন্ন ধরনের চিহ্ন ইউজ করি আমরা,
যেমন কম্প্যারিজন অপারেটর লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু নট ইকুয়ালস টু, এবং কিছু কানেক্টিভিটি অ্যান্ড অর নট, যেগুলো তোমরা পড়েছো ইলেভেনে, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। ধরো একটা টেবিল তোমাদের সামনে উপস্থাপন করানো হচ্ছে, ধরো একটা টেবিল টিচার, এই টেবিলে কী আছে, টিচার আইডি, টিচার নেম, টিচার সাবজেক্ট, টিচার অ্যাড্রেস, টিচার স্যালারি। এই টিচারে দেখে এখানে 4জন টিচারের নাম দেওয়া আছে, 4জনের সাবজেক্ট 4টে দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, 2জনের অ্যাড্রেস সেম আছে, আর টিচার স্যালারি আছে। ধরো এখান থেকে কোনো একটা কেউ কোয়ারি করলো, কোয়ারিটা কেমন বললো, যে সমস্ত শিক্ষক শিক্ষিকার বেতন 45,000 কম তাদের নামগুলো সিলেক্ট করে দেখো। তাহলে কন্ডিশনটা কি এখানে, বেতন বা স্যালারি লেস দেন 45,000। দেন we define relational algebra as sigma, দেখতে পাচ্ছ নীল রঙের জায়গাটাতে, সিগমা টি স্যালারি লেস দেন 45,000। এই টি স্যালারি লেস দেন 45,000, দিস ইজ কল্ড প্রেডিকেট বা শর্ত। এটা অলওয়েজ সিগমার সাবস্ক্রিপ্টে লিখতে হবে, পাশে ব্র্যাকেট দিয়ে রিলেশনটা কার ওপর প্রেডিকেটটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, টিচার রিলেশন বা টেবিলটার উপর, তাই পাশে টিচার। তাহলে টিচার টেবিল থেকে সেই সমস্ত টাপেলকে আমরা খুঁজবো যাদের স্যালারি 45,000 টাকার নিচে। টি স্যালারি লেস দেন 45,000, টিচার। হোয়াট উইল বি আউটপুট? The output will be displayed as here 2 teacher name satisfy। দেখো তোমরা এখানে 2জন টিচারের নাম তোমরা দেখতে পাবে, কারণ লেস দেন 45,000 2জন আছে, 40,000, 42,000। দেখো 2জনের টোটাল টাপেলটা তুলেছে, টিচার আইডি, টিচার নেম, টিচার সাবজেক্ট, টিচার অ্যাড্রেস, টিচার স্যালারি, তাহলে 40,000 আর 42,000। এবার ধরো তোমাকে কেউ আর একটা কোয়ারি করলো, তার মনে হলো এরকম কিছু দেখি খুঁজে বার করি, বললো সেই সমস্ত শিক্ষককে বা শিক্ষিকার নাম বার করো যিনি কলকাতায় থাকেন না এবং যাদের বেতন 40,000-এর বেশি। তাহলে কী করতে হবে, কন্ডিশন দুটো, অ্যাড্রেসটা কলকাতা হবে না এবং স্যালারিটা 40,000-এর বেশি। তাহলে দেখতে পাচ্ছ টেবিলে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কলকাতায় থাকে না 2জন আছে, এবং তাদের মধ্যে একজন একার স্যালারি 40,000 টাকার উপর আছে, শুধুমাত্র তার ডিটেলসটাই উঠে আসবে। তাহলে কেমন হবে কোয়ারিটা বা আমাদের রিলেশন অ্যালজেব্রা, সিগমা টিচার অ্যাড্রেস নট ইকুয়ালস টু কলকাতা, এটা নট ইকুয়ালস টু টিচার অ্যাড্রেস নট ইকুয়ালস টু কলকাতা, অ্যান্ড এই চিহ্নটা অ্যান্ড অপারেশন, আগেও বলেছিলাম 11-এ লজিক অ্যান্ড, এটা অ্যান্ড লিখলেও হবে যদি অ্যান্ড লেখো, অ্যান্ড টিচার স্যালারি গ্রেটার দেন 40,000। কোথা থেকে খুঁজছি, টিচার থেকে। তাহলে টিচার অ্যাড্রেস নট ইকুয়ালস টু কলকাতা অ্যান্ড টিচার স্যালারি গ্রেটার দেন 40,000, রিলেশনটা কার উপর অ্যাপ্লাই করা হচ্ছে, টিচারের উপর। তাহলে অ্যাজ ইউজুয়াল আউটপুট কী হবে, অনলি ওয়ান রো সিলেক্টেড, কোনটা, টিচার আইডি T002, যার অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি কি আছে, কলকাতা নয় এবং স্যালারিও 40,000 টাকার ওপরে। এইভাবে আমরা আমাদের বিভিন্ন কোয়ারিগুলোকে সিগমার সাহায্যে এক্সপ্রেশন করতে পারি। নেক্সট আমরা দেখি আমাদের পরের অপারেটর প্রজেকশন অপারেশন। প্রজেকশন অপারেশন কী করে, এটা রিলেশনাল অ্যালজেব্রার একটা খুব ইউনারি অপারেটর। এই অপারেটর কাজ করে কি, একটা প্রজেক্ট করা মানে পার্টিকুলার অ্যাট্রিবিউটকে তুলে ধরে। একটা রিলেশনের একটা কালামকে ফলাফল হিসেবে দেখায়, সিলেকশন অপারেশন একটা টাপেল বা রোকে ফলাফল হিসেবে দেখায়, কিন্তু যেখানে প্রজেকশন অপারেশন একটা অ্যাট্রিবিউট বা একটা কলামকে ফলাফল হিসেবে তুলে ধরে, পার্টিকুলার একটা কলাম বা অ্যাট্রিবিউট, এবং একে ডিফাইন করা হয় ইন গ্রিক সাইন পাই। এই চিহ্নটাকে বলা হয় পাই, যেটা তোমরা চেনো, ম্যাথামেটিক্যালে করেছো অনেকবার। পাই
পায়ের নিচে সাবস্ক্রিপ্ট দিয়ে অ্যাট্রিবিউটও লিখতে হয়, পাশে রিলেশনটা লিখে। এরও জেনারেল ফর্মটা হচ্ছে পাই অ্যাট্রিবিউট নেম ব্র্যাকেটে রিলেশন। আমরা আবার আগের সেই টিচার টেবিলটাকে যদি ফলো করি, তাহলে এখানে কেউ কারোর এরকম জানতে ইচ্ছা গেল যে শিক্ষক শিক্ষিকাদের নাম ও ঠিকানাগুলো আমি দেখবো শুধুমাত্র। এই যে টেবিল এখানে এতগুলো আছে, আইডি, টিচার আইডি, টিচার নেম, টিচার সাবজেক্ট, টিচার অ্যাড্রেস, টিচার স্যালারি, কেউ জানতে চাইলো শুধুমাত্র টিচারেরগুলোর নেম এবং তাদের করেসপন্ডিং অ্যাড্রেস। তাহলে আমাকে এখানে কোনো কন্ডিশন নেই, তাহলে আমাকে কী তুলতে হবে? পার্টিকুলার দুটো কলাম তুলতে চাইছি আমি, একটা নেম কলাম আর একটা হচ্ছে অ্যাড্রেস কলাম। তার জন্য আমাকে অবশ্যই কী করতে হবে? প্রজেকশন অপারেশন ইউজ করতে হবে। এই প্রজেকশন অপারেশন কি দেখো কীভাবে ডিফাইন করা হচ্ছে। পাই সাবস্ক্রিপ্টে কোন কোন অ্যাট্রিবিউটগুলো আমরা খুঁজছি, টিচার নেম এবং টিচার অ্যাড্রেস। তাহলে পাই টি নেম কমা টি অ্যাড্রেস ব্র্যাকেটের রিলেশনটা কি টিচার। এখানে আমরা বলছি দেখো সাবস্ক্রিপ্টে অ্যাট্রিবিউটগুলোর নাম থেকে পাই টিচার নেম টিচার অ্যাড্রেস ব্র্যাকেটে টিচার। তাহলে আউটপুট কী আসবে? আউটপুট আসবে টিচার নেম দেখিয়েছে আর টিচার অ্যাড্রেস দেখিয়েছে। পার্থক্যটা এই জায়গাতে, সিলেকশন অপারেশন এন্টায়ার টাপেলটা সিলেক্ট করে রো সমস্ত ইনফরমেশান। প্রজেকশন অপারেশন শুধুমাত্র একটা পার্টিকুলার কী করানো হয়, অ্যাট্রিবিউট বা কলামগুলোকে সেভ করে। এরপর যদি কোনো শর্ত বা প্রেডিকেটের ওপর প্রোটেক্ট দেওয়া হয়, তাহলে এখান থেকে দেবে। ধরো এই যে অ্যাড্রেসগুলো হলো, আমরা যদি বললাম সেই সমস্ত টিচারের নাম দাও যাদের বাড়ি কলকাতায়, তাহলে আমাদের অ্যাড্রেসটা কী হবে? খুঁজবো দুটো জায়গায়, টিচারের নেম আর অ্যাড্রেস। এবং কন্ডিশনটা কী হবে? অ্যাড্রেস ইকুয়ালস টু কলকাতা। দেখো সেই কীভাবে দেখানো হয়েছে দ্বিতীয় এক্সাম্পলটাতে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকার ঠিকানা কলকাতা, তাদের নাম আর ঠিকানা দেখাও। তাহলে কী করছে? আমি খুঁজছি কোনটা, আমার প্রজেকশনটা কিন্তু হচ্ছে টিচার পাই টিচার নেম এবং অ্যাড্রেস। কিন্তু রিলেশনটা যেটা যে টিচার, এই রিলেশনের জায়গায় আমাকে কন্ডিশনটা দেখাতে হবে। ব্র্যাকেট দিয়ে কী করানো হয়েছে? সিগমা টিচার অ্যাড্রেস ইকুয়ালস টু কলকাতা, ব্র্যাকেট দিয়ে টিচার, তারপর ব্র্যাকেট আরেকটা, মানে এই যে দুটো ব্র্যাকেট দিয়ে দেখানো যে এই টোটালটা কিন্তু একটা রিলেশন। এই অ্যালজেব্রাটা রাইট টু লেফট এক্সিকিউট করে। প্রথমে টিচার টেবিল থেকে যাদের অ্যাড্রেস কলকাতা তাদেরকে সেই টাপেলগুলোকে সিলেক্ট করবে। তার মানে এখানে সিলেক্ট হবে এই T003 T004, তাদের এন্টায়ার টাপেলটা সিলেক্ট হবে। দেন তার উপর আমরা প্রজেকশন করবো শুধু কোন দুটোকে নেব, টিচার নেম এবং টিচার অ্যাড্রেস। বোঝা গেছে? তাহলে আউটপুটটা কী আসবে? আউটপুটটা আসবে তোমরা দেখতে পাচ্ছ অনলি দুটো, লিপিকা রয় এবং বিপ্লব বিশ্বাস, তাদের অ্যাড্রেস হচ্ছে কত? কলকাতা। এবার এইরকমই ধরো আর একটা কোয়ারি বললো কেউ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বাংলা পড়ান এবং বেতন 40,000-এর সমান বা বেশি, তাদের নাম দেখাও। তা তোমরা দেখতে পাচ্ছ এই আগের টেবিলটাতে এখানে বাংলা পড়ান একজন এবং তাদের বেতন হচ্ছে কত? তার বেতন 48,000 টাকা। তাহলে আমাকে কন্ডিশনটা কী দিতে হবে? যে সেই সমস্ত টিচারের নাম দেখো যাদের বাংলা পড়ান এবং বেতন 40,000-এর বেশি। তাহলে আমি বুঝতে চাইছি কি, নাম চাইছি আর কি চাইছি? স্যালারি চাইছি। তাহলে পাই টিচার নেম কমা টি স্যালারি, কী কন্ডিশন দেওয়া আছে? কন্ডিশন থাকলে সিগমা ইউজ করতে হবে। সিগমা টিচার সাবজেক্ট ইকুয়ালস টু বেঙ্গলি অ্যান্ড টিচার স্যালারি গ্রেটার দেন ইকুয়ালস টু 40,000। কোন রিলেশনের ওপর? টিচার। আমরা এইভাবে টোটাল জিনিসটাকে ডিফাইন করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টিচার নেমটা কী দেখাচ্ছে? বিপ্লব বিশ্বাস, যার স্যালারি 48,000 টাকা। নেক্সট টপিক আমরা দেখব কি? সেট অপারেশন। রিলেশনাল অ্যালজেব্রায় সেট অপারেশন তিনটাকে, সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশন, সেট ডিফারেন্স। তোমরা এইচএসে হয়তো পড়েছ সেট থিওরি, যেখানে ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ডিফারেন্সের কনসেপ্ট আছে। সেট ইউনিয়ন বলতে বোঝানো হয় যে এটা একটা বাইনারি অপারেশন, দুটো সেটের মধ্যে কাজ করে। এখানে সেট বলতে বোঝানো হচ্ছে টেবিল বা রিলেশনগুলোকে।
আমরা জানি ইউনারি অপারেশন কী করে, যে দুটো রিলেশনের মধ্যে ইউনারি করানো হয়, তাহলে দুটো সেটের কম্পোনেন্টগুলো আইদার এ থাকতে পারে অথবা বি থাকতে পারে, কমন পার্টটাও থাকে। এই সেট ইউনিয়ন অপারেশনকে ডিফাইন করানো হয় ইউ দ্বারা। যদি এ আর বি দুটো রিলেশন বা টেবিল হয়, তখন সেট অপারেশন ইউনিয়ন হবে এ ইউনিয়ন বি। এটা কী ধরনের কাজ করে? এটা অ্যাকচুয়ালি কাজ করে অ্যাডিটিভ নেচার, মানে এ টেবিলের ডেটাও থাকবে, বি টেবিলের ডেটাও থাকবে, এবং দুটোর মধ্যে যে কমন সেই পার্টটাও থাকবে। দুটো রিলেশনের মধ্যে ইউনিয়ন করতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে, দুজনের মধ্যে যেন নাম্বার অফ অ্যাট্রিবিউটটা সমান থাকতে হয়, ঠিক আছে? তো সেম থাকলে দরকার পড়ে না, তবে দরকার যে একদম যে নেসেসিটি তা না, থাকলে সুবিধা, না থাকলেও হয় রিলেশন। যেমন উদাহরণ দেখায় তোমাদের একটা, এই যে টেবিলে দেখানো হয়েছে ডিপোজিটার এবং বরোয়ার। এখানে ডিপোজিটার টেবিলে কী আছে? কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার আছে। আর বরোয়ার টেবিলেও কী আছে? কাস্টমার নেম আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। এই ডিপোজিটার মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, আর বরোয়ার হচ্ছে লোন অ্যাকাউন্ট। ওই জন্য সেভিংস অ্যাকাউন্টে এস দেওয়া হয়েছে, লোন অ্যাকাউন্টে এল দেওয়া হয়েছে। এবার তোমাকে বললো সেই সমস্ত কাস্টমারদের নাম্বার দেখাও যাদের হয় ডিপোজিটার অ্যাকাউন্টে নাম আছে অথবা লোন অ্যাকাউন্টে। অথবা কথাটা থাকলে, অর বা অথবা, তোমাকে বুঝে নিতে হবে এখানে আমাকে ইউনিয়ন ইউজ করতে হবে। যদি অথবা কথাটা কোথাও লেগে থাকে যে ডিপোজিটার, সেই সমস্ত কাস্টমারদের যাদের ডিপোজিট অথবা লোন যে কোনো ধরনের অ্যাকাউন্টে, যে অথবা দুটো টেবিলের মাঝে অথবা আছে, এখানে এ হচ্ছে ডিপোজিট, বি হচ্ছে লোন, তাহলে তাদের কি তৈরি করতে হবে? দেখো কাস্টমার নাম এখানে তিনজনাকার নাম আছে, আর এখানেও দুজনাকার নাম আছে, কিন্তু একটা নাম কমন আছে। তাহলে ইউনিয়ন করলে কী হবে? ডিফারেন্সগুলোও থাকবে, কমন নেমটাও থাকবে। তাহলে আমাদের রিলেশনটা কেমন হবে? পাই চাইছে কি শুধুমাত্র কাস্টমার নেম, তাহলে পাই কাস্টমার নেম ডিপোজিটার। তাহলে কী তুলছি? কাকে তুলছি? শুধুমাত্র প্রজেক্ট করছি কাকে? কাস্টমার নেমটাকে। কোথায়? ডিপোজিটার টেবিল থেকে। তাহলে তিনটে নাম উঠে আসবে, ইউনিয়ন কাস্টমার নেম বড়োয়ার। তাহলে এখান থেকে দুটো নাম উঠে আসবে, দুটোর মধ্যে ইউনিয়ন করলে কী হবে? কমন নামটাও থাকবে এবং এ টেবিলের নামও থাকবে, বি টেবিলের নামও থাকবে। আউটপুটটা কী হচ্ছে? দেখো পাঁচটা নেম হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যখন আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে করব তখন এখানে চারটে নাম থাকবে, কারণ একটা নাম কমন আছে। তাহলে সেখানে চারটে, এখানে আমরা দেখাচ্ছি পাঁচটা নেম, কারণ এর তিনটে নেম, এর দুটো নেম, পাঁচটা নেম দেখাচ্ছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এটা চারটে নেম থাকবে। তাহলে বোঝা গেল, একটা মানে প্রথম টেবিল থেকে একটা অ্যাট্রিবিউটকে সিলেক্ট করতে হবে এবং তাদের ইউনিয়ন করে দ্বিতীয় টেবিল তুলতে হবে। নেক্সট, ইন্টারসেকশন অপারেশনকে আমরা ডিফাইন করি উল্টানে ইউ দ্বারা। এবং তোমরা জানো সেট ইন্টারসেকশন বলতে বোঝানো হয় দুটো সেটের মধ্যে যদি এটা কমন থাকে, ইন্টারসেকশন রেজাল্ট হিসেবে দেখায় কমন পার্টটাকে। যখন উভয় বা কমন কথাটা বলবে তখন তোমাকে কী করতে হবে? তোমাকে ইন্টারসেকশন, এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে এবং কথাটা থাকবে, এবং বা উভয় এই ধরনের কথাগুলো থাকবে। যেমন এই কথা বলা যে সেই সমস্ত কাস্টমারদের নাম্বার করো যাদের ডিপোজিট অথবা লোন উভয় ধরনের অ্যাকাউন্ট আছে। মানে চাইছে কার? দুটোতেই যার নাম আছে। তা দেখতে পাচ্ছ একটা নাম কমন এখানে। তাহলে এটা যখন দুটোতেই যার নাম আছে, সেটা করতে গেলে উভয় ধরনের অ্যাকাউন্ট থাকলে, বা এরকম বলতে পারে যে কাস্টমারের নাম দেখা যাতে ডিপোজিটার এবং লোন, অথবা জায়গায় এবংও থাকতে পারে, এবং কিংবা উভয় ধরনের কথাগুলো যখন তোমরা পাবে সেটা ইন্টারসেকশন করবে। দেখো কী দেখাচ্ছে? পাই কাস্টমার নেম ডিপোজিটার ইন্টারসেকশন পাই কাস্টমার নেম বরোয়ার। তাহলে এখান থেকে তিনটে নাম তুলবে, এখান থেকে দুটো, এদের মধ্যে কমন কোনটা? একটা নাম আছে, সেই নামটাকেই দেখো দেখাচ্ছে এখানে, কাস্টমার নামটা তুলে দেখাচ্ছে। বোঝা গেছে? এরপর হচ্ছে সেট ডিফারেন্সটাও একটা সেট থিওরির অপারেশন, যেখানে কি করে এটাকে ডিফাইন করা হয় মাইনাস চিহ্ন দিয়ে বা বিয়োগের দ্বারা। এ জেনারেলি এ একটা সেট বা এ একটা রিলেশন, বি একটা রিলেশন হলে এ মাইনাস বি হচ্ছে জেনারেল ফর্ম। এখানে বলতে বোঝানো হয়, এ মাইনাস বি বলতে বোঝানো হয় কী করানো হয়? এর সব টাপেলগুলো থাকবে, আর বি এর যে টাপেলগুলো আছে সেগুলো থাকবে না, আর মাঝখান থেকে কী হবে? কমন টাপেলটা বাদ যাবে। এ মাইনাস বি বলতে বোঝানো হয় এ টাপেল, সমস্ত টাপেলগুলো থাকবে যেগুলো বি রিলেশনের মধ্যে থাকবে না। আমি অন্যভাবে বলতে গেলে এটা বোঝানো হয় এর টাপেলগুলো সবই থাকবে এবং বি এর টাপেলগুলো ওখান থেকে বাদ যাবে। দেখাচ্ছি তুমি উদাহরণ। তাহলে
ধরো এই একই টেবিল আছে বড়োয়ার আর ডিপোজিটার, আমি কি বললাম এর সব টাপেলগুলোই থাকবে, মানে এ মাইনাস বি বলতে গেলে এর সব টাপেলগুলি প্রদর্শিত হবে শুধুমাত্র কমন টাপেলটা বাদ দিয়ে। আর যদি বি মাইনাস এ করা হয় তাহলে বি এর সব টাপেলগুলো থাকবে কমনটা বাদ দিয়ে। তবে যদি বলি সেই সমস্ত কাস্টমারের নাম দেখো যাদের শুধুমাত্র, যদি বলে শুধুমাত্র পার্টিকুলারলি শুধুমাত্র ডিপোজিট অ্যাকাউন্ট আছে, এবার ডিপোজিটার একজন আর কি, তার ডিপোজিটও আছে, বড়োয়ারও আছে। আমি চাইছি শুধু যার পিওরলি ডিপোজিটার অ্যাকাউন্ট, তাহলে কী করতে হবে, ডিপোজিটার থেকে বড়োয়ার বাদ দিতে হবে। কী করেছে, পাই কাস্টমার নেম ডিপোজিটার মাইনাস পাই কাস্টমার নেম বড়োয়ার। এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো দুটো নাম আছে দেখতে পাচ্ছ, কমন নেমটা কিন্তু বাদ চলে গেছে। এ মাইনাস বি অলওয়েজ ডিফাইন করে এ টেবিলের অল টেবিল কন্টেন অল কালাম বা অল টাপেল ইন এ অনলি ডিসকার্ড কমন টাপেল। ওকে, নেক্সট আমরা দেখি কার্টেসিয়ান প্রোডাক্ট। এটা খুব একটা ইম্পর্টেন্ট অপারেশন, বাইনারি অপারেশন, যেটা কী করে দুটো বা একাধিক টেবিলগুলোকে জয়েনিং করতে সাহায্য করে। এখানে কী করা হয়, এটাকে ডিফাইন করা হয় ক্রস চিহ্ন দিয়ে। কার্টেসিয়ান প্রোডাক্ট ক্রস চিহ্ন দিয়ে ডিফাইন করা হয় এবং এ বি দুটো রিলেশন থাকে, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি। এখানে কী করা হয়, এ টেবিলের সমস্ত টাপেলের সাথে বা রোয়ের সাথে বি টেবিলের সমস্ত টাপেলগুলোর একটা ম্যাপিং হয়। যদি ধরো এতে 4টে টাপেল থাকে আর বিতে যদি 5টা টাপেল থাকে, তাহলে এ ক্রস বি হবে 20টা টাপেল থাকবে সেখানে, এবং এর অ্যাট্রিবিউট এবং বি এর অ্যাট্রিবিউট মিলিতভাবে সেখানে উপস্থিত থাকবে। জেনারেলি বলা হয় ইফ এ কন্টেন এন টাপেলস, বি কন্টেন এম টাপেলস, দেন এ ক্রস বি কন্টেন এন এম টাপেল। ওকে, যেমন এখানে উদাহরণটা দেখো, টিচার আর ডিপার্টমেন্ট আইডি। টিচার আইডি টিচার নেম আর ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম আছে, দুটো টেবিল আলাদা, দুটোর মধ্যে কোনো কমন অ্যাট্রিবিউট নেই। দেখো প্রথম টেবিলটায় দুটো কলাম আছে, পরের টেবিলটাতেও দুটো কলাম আছে, প্রথম টেবিলটাতে দুটো রো আছে, পরের টেবিলটাতে দুটো রো আছে। তো যখন এই দুটো টেবিলকে মার্চ করা হবে বা যখন জয়েন করা হবে কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে, সেটা কেমন হবে, টিচার ক্রস ডিপার্টমেন্ট। এর আমি কী বললাম, রেজাল্টে সব টাপেল কালাম অ্যাক্টিভিটিগুলো থাকবে। দেখো এখানে প্রথম দুটো অ্যাট্রিবিউট আছে, টিচার আইডি টিচার নেম, তারপরে এসছে ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম। জয়েনিং হলে কী বললাম, প্রথম টেবিলে দুটো রো আছে, পরের টেবিলে দুটো রো আছে, তাহলে কটা হবে, 2 × 2 4টে রো হবে। কী করছে দেখো ম্যাপিংটাই, প্রথম টেবিলটার ফার্স্ট রোটার সাথে T001 এই আইডির টাপেলটার সাথে ডিপার্টমেন্ট আইডি দুটো ম্যাপিং হবে, D01 D02। তাই হয়েছে দেখো, T001 টিচার নেম, ডিপার্টমেন্ট আইডি D001 ডিপার্টমেন্ট নেম, আবার T001, তারপর D02 ইংলিশ। ঠিক আছে, এবার T02 এর জন্যে আবার ডিপার্টমেন্টের এই দুটো ম্যাপিং হবে, D01 D02। দেখো T002 এইদিকে আছে ডিপার্টমেন্টের D01, আবার T002 এদিকে আছে D002, তাহলে টোটাল 4টে হয়েছে। যদি এখানে প্রথম টেবিলটায় 5টা থাকতো, পরের টেবিলটায় 4টে থাকতো, তাহলে কত হতো, 20টা টাপেল তৈরি হতো। এটাকে বলছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এরপর আসে ন্যাচারাল জয়েন। আমরা সাধারণত কার্টেসিয়ান প্রোডাক্ট করার ফলে কী হয়, অসংখ্য ফিল্ড তৈরি হয় যেটা এন ক্রস এম টাপেল তৈরি হয়। এগুলো কিছু আননেসেসারি টাপেল বা তৈরি হয়, সেটা কোনো দাঁড়ায়। যখন আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট নির্ণয় করার পরে সেখানে কিছু কমন টাপেল থাকে, সেইগুলোকে নিয়ে যখন আমরা কাজ করি বা কোনো একটা প্রেডিকেট বা কন্ডিশনের উপর কাজ করি, তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন করতে হলে প্রথমে আমাদেরকে কী করতে হয়, কার্টেসিয়ান প্রোডাক্ট করতেই হয়। তারপরে কমন টাপেলগুলোকে দেখে শুধুমাত্র সেইগুলোকে আমরা সিলেক্ট করি, বাকিগুলোকে ডিসকার্ড করি। এটাকে ডিফাইন করা হয় এই চিহ্নটা দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্টেসিয়ান প্রোডাক্টের চিহ্নটা, এই চিহ্নটা দিয়ে ডিফাইন করা হয়। এটা হচ্ছে কার্টেসিয়ান, যদি এ একটা রিলেশন হয় আর বি যদি রিলেশন হয়, তাহলে এ ন্যাচারাল জয়েন, এই চিহ্নটা থাকবে। উদাহরণ হিসেবে দেখাই, আবার সেই টিচার আইডি টিচার আর ডিপার্টমেন্ট আইডি টেবিল। প্রথমে দেখো আমাদের কী করানো হচ্ছে, কার্টেসিয়ান প্রোডাক্টটা তৈরি করানো। একটু আগেই দেখলাম চারটে টেবিল হবে, 4টে রো হবে কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর। এরপরে দেখো এখানে টিচার আইডি ডিপার্টমেন্ট আইডি এখানে চেঞ্জ হয়েছে, আগেরটাই ডিপার্টমেন্ট আইডি ছিল D01 D02। প্রথম টেবিলটা টিচার আইডি ডিপার্টমেন্ট টিচার নেম টিচার ডিপার্টমেন্ট আইডির অ্যাসোসিয়েট আছে, এখানেও কি আছে, এটা যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি দেখো কী হয়েছে, 4টে তৈরি হয়েছে।
এবার দেখো এখানে এই রেজাল্টিং টেবিলটাতে কার্টেসিয়ান পড়ে দুটো কারো ক্ষেত্রে প্রথম রোটা দেখো দুটো ক্ষেত্রে ডিপার্টমেন্ট আইডিটা সেম, আর কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সেম নেই। তাহলে আমি যদি শুধু ওইটাকে পারি তাহলে বুঝতে পারবো সাবজেক্টটা কী হিসেবে। তাহলে এখন দেখো এর উপরে কী করা হচ্ছে, বা কমন বা সাধারণ অ্যাট্রিবিউট যেটা আছে সেইটাকে প্রদর্শন করছে কি টিচার। দেখো কীভাবে ডিফাইন করেছে, টিচার টেবিল থেকে কোনটাকে নিয়েছে শুধুমাত্র টিচার আইডি, এবং ন্যাচারাল জয়েন্ট ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি খুললে কী হবে, শুধু একজনের নাম দেখাচ্ছে, তাই তো। যা ডিপার্টমেন্ট D1 কেন হচ্ছে এটা, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। যে এখানে দেখো যে টিচার আইডি, টিচার নেম, ডিপার্টমেন্ট আইডি আর দুটো টেবিলকে যখন জয়েন করা হচ্ছে যে 4টে রো তৈরি হচ্ছে, একমাত্র প্রথম রোটাতে পাশাপাশি দুটো ডিপার্টমেন্ট আইডি সেম হয়েছে, মানে ওই টিচার আইডি, ওই টিচার অ্যাকচুয়ালি ওই ডিপার্টমেন্টটাতে পড়ায়। দ্বিতীয়টার যে আইডিটা দেওয়া আছে D3, সেটা কিন্তু ডিপার্টমেন্টে এক্সিস্ট নেই, তাহলে ওকে তো ওই টিচারকে ট্র্যাক করা মুশকিল। তাহলে এখানে কী হচ্ছে, যেটা এক্সিস্ট করছে ন্যাচারাল জয়েন্ট ডিফাইন করে কার্টেসিয়ান প্রোডাক্টের ওপর কমন টাপেলগুলোকে বা যেগুলোকে সেম, সেইগুলো হয় সেই ফলাফল একটা পার্টিকুলার, অবশ্যই সেটা পার্টিকুলার। এখানে কমনটা কোন টাপেলে করা হচ্ছে, ডিপার্টমেন্ট আইডি। তাহলে দুটো পাশাপাশি কালারের মধ্যে একমাত্র যেটা ডিপার্টমেন্ট আইডিটা সেম সেটাকে সিলেক্ট করে আমাদের কাছে রেজাল্টটা তুলে ধরা হচ্ছে, এটাকে বলছে কার্টেসিয়ান ন্যাচারাল জয়েন্ট। এইভাবে আমাদের এটা হচ্ছে রিলেশনাল যারা বেসিক কনসেপ্ট, আমাদেরকে আরও প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন ধরনের এইচএসের বিগত ইয়ারে কোশ্চেন্সগুলোতে একটা পার্ট থাকে 5 মার্কসের আসে, যে রিলেশনাল যেমন 7 মার্কসের থাকে কোশ্চেনটাতে পার্টে, রিলেশনাল যেগুলো থাকে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা হয় আমার সাথে পরে কন্ট্যাক্ট করো। ওকে, থ্যাংক ইউ।